ঢাকার বিখ্যাত মিজান হোটেলের দৃষ্টি দেখলে মনে হয় আসলে এটি যুদ্ধবিদ্ধ একটি রাষ্ট্র। কয়েকটি দেশ হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে খাবার ওষুধ দিয়ে সাহায্য করেছে। বর্তমানে ফিলিস্তিনে মৃত্যুর সংখ্যা 60,000 পার হয়ে গেছে। এক মুঠো খাবারই এখন যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে গাজাবাসীর কাছে। একদিকে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও ড্রোন হামলা, অন্যদিকে খাদ্য ও চিকিৎসা সহায়তার পথ বন্ধ থাকায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। দিন যত যাচ্ছে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। যেখানেই ইসরায়েলের রাষ্ট্রপতি বেঞ্জামিন বলেছেন বর্তমানে পুরো ফিলিস্তিনে কেউ অভুক্ত নয়, সবার পেট ভরা আছে। অনেক সংস্থাগুলি আমাদের বিরুদ্ধে, আমাদের দেশকে অপমান করার জন্য তারা এইসব আজেবাজে কথা বলছে। যাই হোক, এই খবরে আপনার মতামত অবশ্যই জানাবেন। ইসরায়েল ও ফিলিস্তিন এই যুদ্ধে ভারত ফিলিস্তিনে অনেক সাধারণ ও অসহায় লোকেদের খাদ্য, ওষুধ দিয়ে সাহায্য করেছে এবং হামাস মতো আতঙ্কবাদীদের ভারত সরকার নিন্দে জানিয়েছে। সেই হিসেবে দেখতে গেলে ভারত সরকার মানবতার পক্ষে রয়েছে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই যুদ্ধে যারা যারা ইসরায়েলের পক্ষে রয়েছেন তারা ইসরায়েল লিখবেন, আর যারা ফিলিস্তিনের পক্ষে আছেন তারা অবশ্যই ফিলিস্তিন লিখবেন। ধন্যবাদ সবাইকে, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।